ভেনেজুয়েলা একসময় বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের শক্তিশালী জ্বালানি রাষ্ট্র। দুদেশই আজ সংকটে, দুদেশই যুক্তরাষ্ট্রের চাপের মুখে, আর দুই দেশের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবু চীন নীরব। ভেনেজুয়েলায় অপারেশন অ্যাবসলিউট রিজলভ, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার। নাম ভিন্ন, কৌশল এক। প্রথমে অর্থনৈতিক অবরোধ, তারপর রাজনৈতিক অস্থিরতা, সবশেষে সামরিক চাপ। বিশ্লেষকদের মতে লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, লক্ষ্য তেল, লক্ষ্য নিয়ন্ত্রণ, লক্ষ্য চীন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ভোক্তা। দৈনিক প্রয়োজন হয় 16 মিলিয়ন ব্যারেল। দেশটির নিজস্ব উৎপাদন যথেষ্ট নয়, 50 থেকে 60% তেল আসে আমদানিতে। ভেনেজুয়েলা ও ইরান চীনের জন্য অপরিহার্য নয়, কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বই তাদের দুর্বলতা। চীন যুদ্ধকে ভবিষ্যৎ মনে করে না, চীন ভবিষ্যৎ দেখে প্রযুক্তিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো। চীনের ধারণা যুদ্ধ শক্তি দেখায়, কিন্তু প্রযুক্তি শক্তি তৈরি করে। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে গেলে একটি জিনিস চীন হারাতে পারে: বিশ্ববাজার। সিরিয়া, ইরান, ভেনেজুয়েলা কেউই সংকটে চীনের সামরিক সহায়তা পায়নি। চীন বন্ধু হয় বাণিজ্যে, যুদ্ধে নয়। কূটনৈতিক বিবৃতি আছে, কিন্তু রণক্ষেত্রে উপস্থিত নেই। যুক্তরাষ্ট্র আগ্রাসী, চীন নীরব। এই দুই শক্তির মাঝে ছোট দেশগুলোর ভরসা কোথায়? নীরবতা কি কৌশল, নাকি সীমাবদ্ধতা? ফয়েজ মোহাম্মদ ইসমাইল, সাধারণ নিউজ।